বলবেন এই বিষয়ে আমি আমার যে বক্তব্য সেটা বলতে পারি যে দলের অভ্যন্তরীণ ব্যাপার। একটা পরিবারে থাকতে গেলে আমাদের তো বৃহত্তর পরিবার। তো একে অপরের সাথে হয় না দুটো বাটি ঠোকাঠেকি লাগতেই পারে। তো সেটা আমার মনে হয় যে দলের অভ্যন্তরীণ বিষয় দলের মধ্যে হলেই ভালো হয়। দিদি আমরা জানি সৌগত দাকে একজন অধ্যাপক ছিল, অধ্যাপকও না, ওনাকে গুগল মাস্টার বলা হয় দিল্লিতে। মানে উনি ভারতের শ্রেষ্ঠ সাংসদ। মানে এটা আমাদের গর্বের ব্যাপার। মানে উই আর রিয়েলি প্রাউড অফ হিম। উনি শ্রেষ্ঠ সাংসদ এবং উনি একজন অত্যন্ত মানে অভিজ্ঞ সিনিয়র একজন মানুষ, যিনি দীর্ঘকাল ধরে এই রাজনীতি ফিল্ডে আছেন এবং মানুষের জন্যে উনি কাজ করছেন। তো আমরা লাকি যে আমরা এরকম একজন সাংসদকে পেয়েছি। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ওনাকে এরকমভাবে আক্রমণ একদম এইভাবে একজন অধ্যাপক হিসেবে কল্যাণ ব্যানার্জির মতন লিডারশিপ। দেখুন, দুজনেই আমাদের দলের অত্যন্ত সিনিয়র ব্যক্তি। কল্যাণদাও অত্যন্ত সিনিয়র একজন আমাদের দলের সাংসদ, রেসপেক্টেড। এবং আমি অধ্যাপক সৌগত রায়ের ব্যাপারে তো বললামই, উনি আমার সাংসদ। তো সেখানে দুজন বড়রা যখন কোনো মন্তব্য বক্তব্য করছেন সেই বিষয়ে আমাদের ছোটদের কোনো কথা বলা এর মধ্যে উচিত না। হ্যাঁ, এটা ঠিক যে আপনি আমার স্ট্যান্ড জিজ্ঞাসা করেন বা আমার মতামত জিজ্ঞেস করেন যে দলের অভ্যন্তরীণ ব্যাপারটা দলের ভেতরে হলেই, মানে পরিবারের বিষয়টা পরিবারের মধ্যে হলেই ভালো হয় আর কি। এখানে নারদ কাণ্ড প্রশ্নটা উঠে আসছে, কল্যাণদা নারদ কাণ্ড। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। এটাতে আমার কিছু বলার নেই। এটাতে তো আমি তো এখানে একজন শ্রোতা আপনাদের মতো। তো আমি চাইতে পারি, আমার মনের ইচ্ছেটা আমি বলতে পারি যে এখানে কি হলে ভালো হতো। সেটা তো আমি আপনাকে বললামই যে দুজনেই আমার দলের সিনিয়র পার্সন, দুজনেই সাংসদ এবং একজন আমার সাংসদ অধ্যাপক সৌগত রায়, এবং উনি অত্যন্ত একজন রেসপেক্টফুল ব্যক্তি। কল্যাণদাও অনেক সিনিয়র আমাদের দলের। তো দুজন লিডারশিপের মধ্যে কথোপকথনে আমি মাঝখানে কোনো ফোড়ন কাটতে চাই না। এইটুকুই বলবো যে হ্যাঁ, দলের বিষয়টা আমাদেরও খারাপ লাগে, কারণ আমরাও পরিবারের পার্ট। তো পরিবারের মধ্যে কারোর যদি একে অপরের সাথে মনোমালিন্য হয় বা এই ধরনের ঘটনা ঘটে, পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের মন খারাপ। হত্যায় গণধর্ষণ হয়েছে একজন মহিলা, যেখানে হচ্ছে তৃণমূল নির্যাতিতা নিজে বলেছেন, তাই একজন বিধায়ক হিসাবে কি বলবেন? সরি, আমি বুঝতে পারলাম না। হত্যায় গণধর্ষণ হয়েছে কালকে। আচ্ছা, চারজন মিলে গণধর্ষণ করে মাঠের মধ্যে তুলে নিয়ে গিয়ে এই বিষয়ে একটাই কথা বলবো, বিধায়িকা হিসেবে না, একজন মহিলা হিসেবে বলবো যে যারা করেছে তাদের ফাঁসি হওয়া উচিত। দিদি, আপনি একজন মহিলা সাংসদ, বিধায়িকা। কল্যাণ ব্যানার্জি উনি এক সাংসদ, মহিলা সাংসদকে যে কটূক্তি করেছে, মহিলা হিসেবে কি বলবেন? আপনি তো দেখুন, এটা প্রেক্ষিতটা আপনাকে বুঝতে হবে। আমি এখানে মানে ঘটনাটা তো ওনাদেরকে নিয়ে হয়েছে। যাই ঘটনা ঘটেছে ওখানে তো আমি ছিলাম না আমি ওখানে ভিডিওটা দেখেছি বা করেছি। তো এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, অবশ্যই একজন মহিলা হিসেবে বলবো যে আরেকজন মহিলাকে সেটা আমরা সেই সম্মানটা আমরা রাখারই চেষ্টা করি সবাই। তো এই পরিপ্রেক্ষিতে আপনি আবারও যে প্রশ্নটা আমাকে করেছেন, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। এটুকুই বলবো যে আমার মন খারাপ করে যখন আমার পরিবারের মধ্যে দুজনের মধ্যে বা কারোর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়, তখন আমার একজন সহযোদ্ধা হিসেবে এই তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসেবে আমার মন খারাপ।